বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? তো এই তো আজকে চলে আসলাম আপনাদের সাথে খানকুনি পাতার একটা ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা কিন্তু অসাধারণ হয় খেতে। তো আমাদের অঞ্চলে কিন্তু খানকুনি পাতা দিয়ে শুধু এই ভর্তাটাই বানায়। আর খানকুনি পাতা কিন্তু আমরা কখনো রান্না করে বা অন্যভাবে কখনো খাইনি। অন্যান্য অঞ্চলে দেখেছি যে খানকুনি পাতা বা পাতার ডাঁটি সব কিছুই আর কি রান্না করে খায়, মাছ দিয়ে পাতলা ঝোল করেও খায়। তো ওভাবে খেলে কিন্তু গলা চুলকাবে আমার মনে হয়, যেহেতু আমাদের অঞ্চলে ওইভাবে খায় না। তো এই দিকে দেখেন কত সিম গাছ হয়েছে একা একাই। আর এই তো আমি কিন্তু চলে আসলাম খানকুনি পাতা উঠানোর জন্য। এই তো ছোট্ট একটা মৌলবি কচু হয়েছে, তো এইটা কিন্তু আমি এখানে লাগিয়েছি। পুরো বাড়িতে দেখা যায় যে আমি কিছুই লাগাইনি, এই কচু গাছগুলোই আর কি লাগিয়েছি। তো খানকুনি পাতা এ তো উঠিয়ে নিব, এক হাত দিয়ে আর কি কাটা যাচ্ছিল না, আমি মোবাইলটা এক হাত দিয়ে ধরেছিলাম। তো এই পাতাগুলো কিন্তু একদম সবুজ ছিল, অনেকটাই হলদেটে ভাব হয়ে গেছে। কয়েকদিন আগে যদি এটা খাওয়া যেত তাহলে আরও টাটকা থাকতো। কি করব বলেন, ঈদের প্রচণ্ড কাজের চাপ। আর এই তো লেবু গাছের লেবুগুলো একদম পেকে বুড়া হয়ে যাচ্ছে। আমার লেবু গাছের লেবুগুলো শুধু যখন মানে বাজারে লেবুর দাম কম তখনই আর কি হয়। এইটা বছরে একবার হয়, আর 12 মাস কিন্তু এই লেবুটা এত পরিমাণ থাকে না। তো এই তো দেখেন, এই তো আমরা এটাকে বলি কেস্তাল, অনেক জায়গায় তেলাকুচা বলে। তো আমি কিন্তু কয়েকবার খানকুনি পাতা আস্তই পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, কারণ প্রচুর পরিমাণে গায়ে বালি লেগেছিল। তো এখন আর কি একটা একটা করে বেছে নিয়ে কুচু কুচু করে কেটে ফেলবো। এই ভর্তাটা কিন্তু আমার অনেক মজা লাগে খেতে। ছোটবেলা থেকে আমি এটা অনেক পছন্দ করতাম, কিন্তু আগে না যে ভর্তা বানাতাম তখন আমার কাছে এত মজা লাগতো না। মানে আমি পারতাম না, আমার আম্মা যে ভর্তাটা বানাতো তখন অনেক মজা লাগতো। আর আমাদের বাড়িতেই খানকুনি পাতা যখনই ভর্তা করতো এত পরিমাণ ঝাল দিত কি বলবো। তবে আমাদের বাড়িতে একটা রীতি রেওয়াজ আগে থেকেই চলে আসছে, তরকারিতে প্রচুর পরিমাণে ঝাল খেত আমার চাচারা, আমার বাবাও খেত। আমার দাদার আমল থেকে আর কি এই ঝালের প্রচলনটা চলে আসছিল। আমার মেজো কাকা যখনই তরকারি রান্না করে তার তরকারির মধ্যে শুধু কাঁচামরিচের বীজই বেশি দেখা যায়, এত পরিমাণ কাঁচামরিচ কেটে দেয় বা বেটে দেয় রান্নাতে। তো তখন যে খেতাম এত ঝাল লাগতো, কিন্তু ঝাল জিনিস কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, আমরা কিন্তু এখন আর এত ঝাল খাই না, কারণ যুগ পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, মানুষের টেস্টও পরিবর্তন হয়েছে। তো এই শাকটা কিন্তু আমি আউরিয়ে নিয়েছি লবণ দিয়ে একটু ঢেকে নিয়ে, তারপরে সিদ্ধও কিন্তু করে নিতে হবে, হালকা সিদ্ধ হলে আবার গলা চুলকাবে। তারপরে আমি কয়েকটা বাড়তি কাঁচামরিচ দিয়ে একদম